শ্লোকের অর্থ ঠিক নয় মনে করিয়া জগৎসেবং মহামহম অংশটি কলম দিয়া কাটিয়া দেন। কে? অর্জুন মিশ্র কাটিয়া দেন। কারণ তিনি তো খুব গরিব ছিলেন, তো গরিব ছিলেন। আর একদিন হলো কি, ওই ভিক্ষা যেতে যেতে 3-4 দিন ভিক্ষা, কোথাও কিছু মেলে নেই। যেই মেলে নাই, আর তিনি গীতা পড়তেও ভালোবাসতেন, তখন বলে এই ভগবান এসব কথাগুলো ফালতু লেগেছে। হ্যাঁ, জগৎসেবং মহামহম কথাটি বলছে এটা ঠিক না। আমি যদি কিছু না করি তা আমার কিছু হবে না, আমাকে কিছু করতে হবে। আমি করলে তবে আমার পেটে খাবার আসবে, না কিছু হবে না। আমি ভগবানের উপর নির্ভর করলে আমার কিছু হবে না। এইটি ভেবে সে কি করেছে, ওই মহাম মহমটা কেটে কলাম মহম করে দিয়েছে। করে পাও, তুমি খাটো আর খাও, খাটো আর ইনকাম করো, এটা বলতে চাইছেন। হ্যাঁ, এইবারে হলো কি, কারণ বলছেন যে ওই ভগবানের নির্ভরশীল গৃহী ভক্ত ছিলেন, কিন্তু ভগবান তার অভাব মেটাইতেন না। সেই জন্য ওই ভগবত বাক্য তার মিথ্যা মনে হইয়াছিল। এটি ভগবান প্রমাণ করবার জন্যই তার এই কারসাজি আর কি। তাই বলছে ওই গীতা বাক্য কর্তন করিয়া তিনি ভিক্ষায় গমন করেন। ওই যে কিছু এবার করতে হবে আর কি, বলে শুধু শুধু ঘরে বসে ধ্যান জপ করলে কিছু হবে না, আর গীতা পড়লেও কিছু হবে না, এটা তো ভাবছে। বলছে কই কিছু তো হলো না, বলে সব ভগবানের কথা মিথ্যা, সব ঠিক নয়, নিয়ে এবার ভিক্ষায় বাইরে হয়েছে। প্রতিমধ্যে ঝড় বৃষ্টি হওয়ায় ভিক্ষা লাভে ব্যাঘাত ঘটে। প্রচুর ঝড় বৃষ্টি, হ্যাঁ, সে এত ঝড় বৃষ্টি হলো যে প্রত্যেক গৃহীদের অন্যান্য যেসব ঘরগুলোতে ভিক্ষা করতে যাচ্ছে সব দরজা বন্ধ। না, এবার তোমার কর্ম করো, দেখি কিভাবে তুমি বলে ভিক্ষা অর্জন করো। যেখানেই যাচ্ছে সব ঘরে দেখছে দরজা বন্ধ। ব্যাস, বলছে আরে তাহলে ফোনটা ঠিক, ভগবান বলতে পাইয়ে দিয়ে ঘরেও থাকলাম, সেখানেও কিছু হলো না। আবার এখন হ্যাঁ আমি কাজই করতে এসেছি, এখানে সব দুয়ার সব বন্ধ, তাহলে আমি করবোটা কি? এইভাবে সে হা ভগবান করে কাঁদতে কাঁদতে, হ্যাঁ, সে প্রত্যেক দরজা ছুটে ছুটে বেড়াচ্ছে, হা ভগবান রক্ষা করো, হা ভগবান রক্ষা করো, এই ডাক। হ্যাঁ, তার মনে ওই ডাক তো ভগবানকে একদম ব্যাকুল করে দিয়েছে। এইবার তাই শূন্য হস্তে গৃহে ফিরিতে হয় সে ভক্তকে। সে যখন দেখলো কোথাও কিছু পেল না, সে তখন ঘরে ফিরে চলে গেল, শূন্য হাতেই সে ঘরে ফিরে চলে গেল। তাহার পূর্বে 2 বালক কৃষ্ণবর্ণ গৌরবর্ণ, সে একই, হ্যাঁ, প্রচুর পরিমাণে বাঁকে করিয়া শ্রী জগন্নাথ দেবের প্রসাদ লইয়া মিশ্র গৃহে আসিয়া মিশ্র পত্নীকে বলিল, আমাদের স্কন্ধে মিশ্র প্রসাদ পাঠাইয়া দিল। বলে পণ্ডিত মশাই আমাদের কাঁধে এগুলো সব প্রসাদ পাঠিয়ে দিল, হ্যাঁ, আমরা উহা বহন করিতে পারবো না বলিয়া মিশ্র আমাদের কাঁটা লাগাতে মারিয়াছে। বলে আমরা গরু চড়াচ্ছিলাম তো, হ্যাঁ, আমরা মাঠে গরু চড়াচ্ছিলাম, আর মিশ্র পণ্ডিত আমাদেরকে জোর করে ডাকলো, নিয়ে এগুলো সব আমাদের ঘাড়ে চাপিয়ে দিল জোর করে। আমরা বলছি যেতে পারবো না, এখন গরু চড়াচ্ছি। তারা শুনলো না, বলেছি ছুটে এসে এমন মার মারলো, সে পরে কাঁটার চাবুক মারলো, আর আমরা কি করবো, চাপিয়ে দেবো যা দিয়া আমরা ভয়ে ভয়ে চলে এলাম। উভয়ের পিঠে কাঁটার দাগ রয়েছে, দুজনের পিঠে কাঁটার দাগ, এবং গড়গড় করে রক্ত বেরোচ্ছে, এবং রক্ত ধারা বহিতেছে দেখিয়া মিশ্র পত্নী মরমে মরিয়া গেলেন, এবং মাতৃমনে বাৎসল্য ভাবের স্রোত বহিয়া গেল। হ্যাঁ, মিশ্র গৃহে আসিয়া পত্নীর ওই অনিবর্জনীয় ভাবের আকার দেখিয়া জিজ্ঞাসা করিব, তোমার কি হইয়াছে? তখন মিশ্র পত্নী তাহাকে তার ওইরূপ ভাবে শিশুদ্বয়কে নিদারুণ পীড়া দেওয়ার কথা বলিবা মাত্র মিশ্র পণ্ডিত ব্যাপারটি ধরিয়া রইলেন, যে এ তো আর কেউ নয়, প্রভু জগন্নাথ বলরাম তাহাদের গীতা বাক্যের সত্যতা প্রমাণ করিবার জন্য ওইরূপ প্রচুর মহাপ্রসাদের ভার বহন করিয়া নিয়েছে, যাহা 1 বৎসর ধরিয়া গৃহে আর ভিক্ষা বৃত্তি অবলম্বন করিতে হইবে না। 1 বছরের খোরাকটা দিয়ে গেছে ভগবান। তখন বলছে তুমি এত নির্মম, তুমি তো কাউকে মারধর করো না, ওই দুধের ছেলেকে তুমি এইভাবে মারলে, তাদের পিঠের রক্তের দাগ,
বলছে আমি পরিষ্কার করতে গেলাম, তারা বললো আমার মাঠে এখন গরু চালাচ্ছি, আমরা এখন সে ছুটে পালিয়ে গেল কানতে কানতে। মিশ্র মহাশয় পণ্ডিতকে বলিলে, রঘু তুমি ধন্য, তুমি প্রভু জগন্নাথ বলরামের দর্শন পাইলে, আমি অধন্য, তাহাতে বঞ্চিত হইলাম বলিয়া প্রেমাশ্রু বর্ষণ করিতে লাগিলেন। অর্জুন মিশ্রের দ্বারে তখন বহাম মহম বহাম মহম বহাম মহম এইরূপ 3 বার দেখা গেল। সেই জন্য ভক্তমাল গ্রন্থে এই শ্লোকটি আছে, বহাম মহম 3 বার হয় অর্জুন মিশ্রের দায়ে স্বয়ং দেখা ভক্তমাল। তাই ওই যে গীতার শ্লোক কেটেছিলেন, পেনে করে আচরে কেটেছিলেন, সেই জন্য ভগবানকেই কাটা হয়ে গেছে, ভগবানকে কাটা হয়েছে, সেজন্য ভগবানের শরীর কেটে দেওয়া হয়েছে, তাহলে তো রক্ত বেরোবে। কারণ হ্যাঁ, গীতাও যেমন ভগবানের বাণী, ভাগবত ভগবানের বাণী, তাই এটিকে কেটে দেওয়া মানে ভগবানকে আঘাত করা। শ্রী ভগবানের নির্ভরশীল ভক্তের জন্য ভগবান কি না করেন, তাই সুখে দুঃখে বিপদে আপদে সব সময় আদর্শ গৃহী শ্রী ভগবানের সমর্পিত চিত্ত হন। এখানেই আদর্শ গৃহী রূপরেখার কথা বিশ্রাম লাভ করি। আচ্ছা, কালকে আমরা কি পাঠ করছিলাম আদর্শ গৃহী রূপরেখা একটু বলতে পারবেন কেউ? আদর্শ গৃহী রূপরেখা কালকে কি পাঠটা হয়েছিল? না না, আমি বলছি কালকে যে আদর্শ গৃহী রূপরেখাটা আমাদের আলোচনা হয়েছে, সেটা কোন বস্তুটা, কোন ইয়েটা আলোচনা হয়েছে, প্রবন্ধটা কি আলোচনা হয়েছে একটু মানে মনে আছে কি সেটাই ভাবি। বলে তুই পারবি বল। হ্যাঁ রাধেশ্যাম, হ্যাঁ হ্যাঁ, জয় গুরু আসলাম। ওই যে ত্যাগী সংসারী তাহাকেই বলে যাহারা সবকিছু ভগবানকে অর্পণ করে সংসার করে। আর আমরা ছবিকে ভালোবাসি, যাহার ছবি তাহাকে ভালোবাসি না। বাহ বাহ। আর পাখির ভরসা হচ্ছে ডানা, তাহলে আমাদের ভরসা সেরকম বাহ, সুন্দর, বাহ। হ্যাঁ এবার এই তো 60টা বলে দিয়েছি, বলে আমরা জয় গুরু রাধেশ্যাম। বাহ বাহ। এটা কে বলছেন, একবার নামটা বলুন তো আপনার? অপর্ণা, জগবন্ধু দিদি। অপূর্ণমা, আচ্ছা অপূর্ণমা, ঠিক। দেখুন বলছেন কালকে আলোচনাটা কি বুঝতে পারছেন, যে আমরা ছবিকে ভালোবাসি, যার ছবিটাকে ভালোবাসি না, বলো তো, ছবিকে আমরা ভালোবাসি কিন্তু যার ছবিটাকে ভালোবাসি না। তাহলে ছবিটাকে আপনারা বলুন পারে, উনি তো বলে দিলেন ছবিটাকে, ছবিটাকে সংসারে স্ত্রী পুত্র আত্মীয় স্বজন এগুলো সব হচ্ছে ছবি। আর যার ছবি, আমরা তার ছবিটাকে ভালোবাসছি কিন্তু তাকে ভালোবাসছি না। কালকে আলোচনা এটা আদর্শ গৃহীর কথা বলেন, যে যার ছবি তাকে যদি আমরা না ভালোবাসি, তাহলে তিনি পরবর্তী ক্ষেত্রে কি করতে পারেন, হয়তো সেই ছবিকে তিনি কাড়িয়া লইতে পারেন, বললেন না? অতএব সাবধান। তাহলে আমাদের যার ছবি তাকে ভালোবাসতে হবে, ভগবানকে আমাদের ভালোবাসতে হবে, তাই না? বাহ, সুন্দর বলা হয়েছে। আমরা ভাগবতের মূল শ্লোকে এবার প্রবেশ করি।
আজ আমরা কিছু বেছে বেছে পড়বো বলেছি। হ্যাঁ, একই রকম জিনিসগুলো না পড়ে কিছুটা যেগুলো আমাদের সাধারণত আস্বাদন করা হয় না সেগুলো একটু পড়ার চেষ্টা করবো। তাহলে কাল আমাদের অবতার তত্ত্ব চলছে তো, তাহলে কাল কোন কোন অবতার আমাদের কাছে প্রকট হয়েছেন? প্রথমে কে? প্রথমে চতুরাসন, হংস চতুরাসন, হ্যাঁ তারপর হ্যাঁ হচ্ছে বরাহ, নোয়া, প্রথমে হচ্ছে তারপর হচ্ছে চতুর্থ, দেবর্ষি নারদ। তারপরে হচ্ছে বরাহ, বরাহ। তৃতীয়বারে হচ্ছে নারদজি, তৃতীয়বারে হচ্ছে নারদজি। হংস এবং চতুর্সঞ্জি একসঙ্গে। হংস তো সাক্ষাৎ নারায়ণ, হ্যাঁ, তার মাধ্যমে চতুর্সঞ্জি, প্রথম অবতার হচ্ছেন চতুর্সঞ্জি, হ্যাঁ, হংসের মাধ্যমে এসেছেন। হ্যাঁ, তাহলে প্রথম হলেন চতুর্সঞ্জি, দ্বিতীয় হলেন বরাহ অবতার, হ্যাঁ, আর তৃতীয় হলেন নারদজি। এরপর থেকে আমরা আজকে আসবো। শ্রীমদ্ ভাগবতম নৌমি অমর পুরাণম শুভম যস্য শ্রবণ অধ্যায় মাত্রেণ গোবিন্দে লভতেরতি। তুরিজে ধর্ম কলা সর্গে নর নারায়ণ মুনিসি ভূত্বা আত্ম বসো মেত করো যদিশ্চরৌ তপ পঞ্চম কপিল নাম সিদ্ধেশ্ব কাল বিপ্লুতম প্রবাচার শ্রয় সংসং তত্ত্বগ্রাম বিনিময়। অর্থাৎ বলছেন ঋষি স্বর্গের তিনি দেবর্ষি নারদ তার তৃতীয় নম্বর পর্যন্ত হয়েছে। এইবারে ধর্মের পত্নী মূর্তির গর্ভে তিনি নরনারায়ণ রূপে, হ্যাঁ, চতুর্থ অবতার গ্রহণ করেন। ঠিক আছে, ধর্মের পত্নী মূর্তির গর্ভে তিনি নরনারায়ণ রূপে, ওই যে কালকে বর্ণনা করছেন সুত গোস্বামী যখন ভাগবত পাঠ করছিলেন, বলেন না যে আমরা প্রত্যেকদিন যে যারাই ভাগবত পাঠক বনি যখন ভাগবত পাঠ করবেন তখন ওই শ্লোকটি ওই নরনারায়ণকে স্মরণ করতে হবে। নারায়ণম নমস্কৃত্য নরং চৈব নরোত্তম, বলছেন না দেবী সরস্বতী ব্যাস তত জয়ম উদিরয়। তাহলে নারায়ণম নমস্কৃত্যম নরং চৈব নরোত্তম, তাহলে নর এবং নর, এখানে কিন্তু নারায়ণ বলতে মানে চতুর্ভুজ নারায়ণকে বলছেন না, এখানে নর এবং নারায়ণ ওই দুই ঋষি, এনারা হচ্ছেন নারায়ণের অবতার, দুই ভাই রূপে এসেছেন। নর এবং নারায়ণ ওই যে বদ্রিকা আশ্রমে, হ্যাঁ, বদ্রিকা আশ্রমের কাছেই দুই পাহাড় রূপে আছে না উনা, ঠিক আছে। ওই ধর্মের পত্নী মূর্তির গর্ভে তিনি নর এবং নারায়ণ রূপে চতুর্থ অবতার গ্রহণ করেন। এই অবতারে ঋষি রূপে মন ও ইন্দ্রিয় সর্বদা সংযম করে খুবই কঠিন তপস্যা করেছিলেন। এমন কঠোর তপস্যা করেছিলেন যে সেখান থেকে তাদের ওই তপস্যা দেখে, হ্যাঁ, তাদের ওই তপস্যা ইন্দ্র ভয় পেয়ে গেছিল। ইন্দ্র কিন্তু বুঝতে পারেননি যে সাক্ষাৎ ভগবান ঋষি রূপে এসেছে। হ্যাঁ, তখন এত কঠিন মানে কঠোর তপস্যা করেছেন, ইন্দ্র ভাবছে যে এনারা যেভাবে তপস্যা করেছেন তাতে করে, হ্যাঁ, আমার সিংহাসন গেল, আমার স্বর্গরাজ্য গেল, দেখছে যে আমার পদটা হয়তো নিয়ে নিল। আর তারপরে ইন্দ্রের তো একটা ভয় সবসময় কাজ করে, সবসময় যখনই কোনো ঋষিমণি এরকম তপস্যা করে তখনই তাকে কিছু পরীক্ষা করে। সেই জন্য কি করলো, ওই সে তখন ওই রম্ভা এই সকল বিভিন্ন সব ওই, হ্যাঁ, পূর্বশীতে মানে রম্ভা এই সকল সেখানকার, হ্যাঁ, দেবী দাসীদেরকে পাঠালো তাদের ধ্যান ভঙ্গ করবার জন্য। পাঠালো সুন্দরী সুন্দরী সব দেবী দাসীদের, হ্যাঁ, অপ্সরারা। এবার সেখানে যখন তাদের ধ্যান ভঙ্গ করতে এলো তখন এই নরনারায়ণ ঋষি, যেটা আশ্চর্য ঘটনা, সেটা কি করলো জানেন? সেখানে এসেছিল মেনকা, রম্ভা, এই দুজন এসছে, দুজনকে ধ্যান ভঙ্গ করবে আর কি, নরকে আর নারায়ণকে, দুজনকে। এইবারে
হলো কি ওই নরনারায়ণ ঋষি তাদের নিজে উরু থেকে অর্থাৎ জান থেকে এমন একজন এমন একজন সুন্দরীকে তৈরি করলেন, যাদের নাম হয়ে গেল উর্বশী। উর্বশী মানে তাদের উরু থেকে তৈরি হয়েছিল বলে তার নাম হলো উর্বশী। নিয়ে বললেন যে তোমরা তো আমাদের নৃত্য দেখাতে এসছো, আমাদেরকে আমাদের ধ্যান ভঙ্গ করতে এসছো, অতএব তোমরা চুপচাপ দাঁড়াও, এই দেখো তোমাদেরকে একটা জিনিস দিচ্ছি। বললে কি? দাঁড়াও। বলে আয় দেখো। যেই সুন্দরী ওই উর্বশীকে তৈরি করলেন, বললেন যাও তোমাদের রাজা ইন্দ্রকে একটি উপহার দিলাম। যেই উর্বশীকে তৈরি করলো তখন দেখলো ওই বলে আমরা তো এর কাছে একবারে ম্লান হয়ে গেছি। বলে আমরা কি সুন্দরী, এদের তো একবারে বলে যে এ তো মানে গোটা স্বর্গেতে সমস্ত যত অপ্সরা রয়েছে তাদেরকে একত্রিত করলেও উর্বশীর কাছে কেউ নেই। মানে উর্বশী এত সুন্দরী আর কি, তারাই যেন তার কাছে ম্লান হয়ে গেল একবারে, মানে কদাকা। উর্বশীর কাছে তারা নিজেদেরকে লজ্জিত হয়ে গেল। বলে আমরা তো একবারে অতি কদাকার দেখতে, আর উর্বশী এত উর্বশী হলে বাবা। তা বললেন যে এইরকম কোটি কোটি উর্বশী আমি দিতে পারি, আমরা দিতে পারি বলছেন। অতএব যাও তোমরা সময় নষ্ট করো না, হাসতে হাসতে বললেন। তারা ভয় পাচ্ছিল, ভাবলো আমাদেরকে অভিশাপ দিয়ে দেবে ঋষিরা। বলে দেখো তোমাদের ভয়ের কিছু নাই, অভিশাপ তোমাদের দেবো না, তোমরা ফিরে যাও। এই উর্বশীকে তোমাদের পাঠালাম, ইন্দ্রকে উপহার দিলাম। যেই ইন্দ্রকে উপহার দিল তখন ইন্দ্র তো ভয় পেয়ে গেল। বলে বাবা, বললো যে এই উর্বশী বলে এত আমরা এক সুন্দরীকে পাঠিয়েছি, তাই এখানে তো এমন সুন্দরীকে তারা পাঠালেন আমার কাছে যে আমার সুন্দরীরা তার কাছে পতাকা কুৎসিত হয়ে পড়ে। তখন ইন্দ্র কি করলো, সঙ্গে সঙ্গে তার সিংহাসনে না থাকতে পেরে একবারে চলে এসে নারায়ণের কাছে বলে প্রভু আপনাদের পরিচয় দিন, আপনারা কে? তখন তারা দেখালো, নিজের ভুল স্বীকার করলো। তখন সেই ঋষিদের মধ্যে সে ভগবান নারায়ণকে দর্শন করলো। যেহেতু সাক্ষাৎ ঋষি রূপে ওনারা এসেছেন, এনারা তো ঋষি নন, সাক্ষাৎ ভগবান, তিনি ওই রূপে এসেছেন। তাহলে কত নম্বরে এসেছেন এনারা? 4 নম্বরে। এইবার পঞ্চম অবতারে তিনি সিদ্ধ গণ শ্রেষ্ঠ কপিল রূপে আবির্ভূত হন। এখানে আবার মুনি, ওখানে যেমন ঋষি রূপে এসছে, এখানে আবার মুনি রূপে এসছে। আচ্ছা, ঋষি আলাদা মুনি আলাদা, জানেন তো? আমরা সব এক করে দিই, ঋষি মুনি বলে দিই। যোগী আলাদা, ঋষি আলাদা, মুনি আলাদা, এগুলো সব আলাদা আলাদা, কিন্তু আমরা সবাইকে এক করে দিই, বলি না ঋষি মুনি। ঋষি হচ্ছে কি? ঋষি মানে হচ্ছে বলছেন যে ঋষিক। ঋষিক মানে হচ্ছে ইন্দ্র। ঋষিক মানে হচ্ছে ইন্দ্র। এই ইন্দ্রিয়গুলোকে, এই আমাদের যে ইন্দ্রিয়গুলো রয়েছে, এই ইন্দ্রিয়গুলোকে আমাদের যে ব্যক্তি দমন করতে পারে, ইন্দ্রিয়গুলোকে যে ব্যক্তি দমন করতে পারে, সংযমে রাখতে পারে, সেই হচ্ছে ঋষি। সে হচ্ছে ঋষি। অর্থাৎ ঋষিক মানে হচ্ছে ইন্দ্র। সেই ইন্দ্রকে যে ব্যক্তি দমন করেন তিনি ঋষি। তিনি হচ্ছেন ঋষি। আর মুনি, মুনিকে যে মনকে নিয়ন্ত্রণে রাখে, যে মনকে সংযত করতে পারে, যে মনকে বশ করতে পারে, সেই মুনি। সেই হচ্ছে মুনি। সেখানে ঋষি আলাদা, মুনি আলাদা। যোগীকে, যোগী যিনি যিনি তার আত্মাকে পরমাত্মার সঙ্গে যুক্ত হতে পারেন, যে ব্যক্তি নিজের আত্মার সঙ্গে পরমাত্মাকে যুক্ত হতে পারে, যে ক্রিয়ার দ্বারা যুক্ত হতে পারেন, তিনি যোগী। যে যোগের দ্বারা যুক্ত করবার যে পন্থা, যে সাধনা, সেই সাধনাটা ভক্তি হতে পারে, ধ্যান হতে পারে, বিভিন্ন কিছু হতে পারে, পূজা অর্চনা হতে পারে। তাই নিজের আত্মার সঙ্গে পরমাত্মার যুক্ত হওয়া যে ব্যক্তি যুক্ত হতে পারে তিনি হচ্ছেন যোগী। সেই জন্য যোগী, ঋষি, মুনি এগুলো সব আলাদা। যেমন এই জন্য বলা হয়, যেমন এই যে বলছে না যে আবার দেখুন ইনাদের মধ্যে যেমন এই যে বলা হয় রাজর্ষি, রাজর্ষি, দেবর্ষি,
মানে প্রসঙ্গটা এলো বলে মনে পড়ে গেল। যেমন বলা হয় দেবর্ষি, যেমন বলা হয় রাজর্ষি, যেমন বলা হয় ব্রহ্মর্ষি, সব কিন্তু এক নয়, সবাই এক না। রাজর্ষি মানে রাজাযুক্ত ঋষি, যিনি রাজা, তিনি যদি ওই ঋষির কার্য করেন, অর্থাৎ যিনি ইন্দ্রিয়গুলোকে বসে রাখতে পারেন, তিনি হচ্ছে ওই রাজা হয়েও ঋষি। রাজর্ষি কে ছিলেন? রাজা হয়েও ঋষি কে ছিলেন? জনক রাজা, রাজর্ষি বলা হয়। হ্যাঁ, আর ব্রহ্মর্ষি, ব্রহ্মযুক্ত ঋষি, হ্যাঁ, যিনি ব্রহ্মজ্ঞ পন্থা, অর্থাৎ যিনি ব্রহ্মচর্য পালন করছেন, ব্রহ্মচর্য যিনি পালন করছেন, অর্থাৎ ব্রহ্মচারী। হ্যাঁ, যে ব্যক্তি ব্রহ্মচর্য পালন করে, হ্যাঁ, ব্রহ্মচর্যের মাধ্যমে ইন্দ্রিয়গুলোকে দমন করেছেন বা ভগবানকে লাভ করেছেন, তিনি হচ্ছেন ব্রহ্মর্ষি। ব্রহ্মর্ষিকে যেমন বশিষ্ঠ মুনি, বশিষ্ঠকে বলা হয়, বশিষ্ঠকে বলা হয় ব্রহ্মর্ষি। আর হচ্ছে দেবর্ষি, দেবর্ষিকে যিনি দেবতা হয়েও ঋষির কার্য করেন, যিনি দেবতা হয়েও ইন্দ্রিয়গুলোকে যিনি বসে রেখে যিনি ইন্দ্রিয়গুলোকে ভগবান বা ভগবানের সেবায় যুক্ত করেছেন, তিনি হচ্ছেন দেবর্ষি। যেমন নারদজি, হ্যাঁ, এরকম। তাই এখানে বলছে যে সেরকম কপিল পঞ্চম অবতারে তিনি সিদ্ধগণ শ্রেষ্ঠ কপিল রূপে আবির্ভূত হন, কপিল রূপে, কপিল মুনি রূপে আবির্ভূত হন এবং কালবশত লুপ্তপ্রায় তত্ত্বসমূহের নিশ্চয়াত্মক সাংখ্যশাস্ত্র আসুরি নামক ব্রাহ্মণকে উপদেশ দিয়েছিলেন। হ্যাঁ, কে? পঞ্চম অবতারে কপিল মুনি। শুধু তাই নয়, তিনি যেমন লুপ্তপ্রায় যে তত্ত্বশাস্ত্রগুলি তখন লুপ্ত হয়ে গেছিল, তার মধ্যে যেমন সাংখ্য যোগ, জ্ঞান যোগ, যেটা সাংখ্য মানে হচ্ছে জ্ঞান, মানে যে জ্ঞান সেই সময় লুপ্ত হয়ে গেছিল, তো সেই তিনি তখন কি করেছিলেন, সেই জ্ঞানগুলিকে তিনি পুনরুদ্ধার করেছিলেন তার বচনের মাধ্যমে। সেইগুলিকে তিনি তার বাণীর মাধ্যমে সেই সাংখ্য জ্ঞানগুলি তিনি আবার উপদেশ দিয়েছিলেন। হ্যাঁ, বিশেষ করে তার মাতাকে, তার মাতাকে কপিল মুনি তার মাতাকে উপদেশ দিয়েছিলেন। তার মাকে বলেছিলেন যে হে মাতা, তুমি সব সময় এই সংসারে, হ্যাঁ, বলেন এই সংসারটা অনিত্য, তাই এই সংসারে আমরা দেহ নই, গেহ নই। হ্যাঁ, সেখানে কপিল মুনি নিজে বলছেন যে আমি তোমার শুধুমাত্র পুত্র নয়, বলে আমি পুত্র তোমার দুদিনের জন্য। হ্যাঁ, আমি আবার পরে কারো অন্য কারো পুত্র হয়ে যেতে পারি, অতএব আমার উপর তুমি মোহ ত্যাগ করো। হ্যাঁ, আমার উপর মোহ ত্যাগ করো, পতির উপর মোহ ত্যাগ করো, হ্যাঁ, ঘরের উপর মোহ ত্যাগ করো। তাই তুমি দেহ নও, তুমি হচ্ছে আত্মা। এই জ্ঞান দিচ্ছেন সাংখ্য যোগে কপিল মুনি। এইরকম সেই জন্য বললেন যে বারবার এই সকল তত্ত্ব জানবার জন্য তুমি সেই সাধুদের সঙ্গ করো, সেই সাধুদের সঙ্গ করো, এই কথা উপদেশ দিচ্ছিলেন আর কি। হ্যাঁ, সেই জন্য বলছেন পঞ্চম অবতারে তিনি কে? তিনি হচ্ছেন কপিল মুনি, পঞ্চম অবতার ধারণ করেছিলেন। এইবারে কি আসছে? ষষ্ঠে অত্রে পত্তমৃত প্রাপ্ত অনুসূয়া অন্নিক্ষি মলকায় প্রহ্লাদ দিভি উচ্চীবান তত সপ্তম আকুত্যা রুচের যোগ্য ভজায়ত সজমাদ্বৈশ্র গণৈপাত শম্ভু অবান্তরণম। অর্থাৎ বলছেন এরপরে অত্রি মুনি অনুসূয়ার প্রার্থনায় ষষ্ঠ অবতারে তিনি অত্রি মুনির পুত্র রূপে, যে কালকে আমরা আদর্শ গৃহ রূপে বলছিলেন যে আদর্শ গৃহীরা, দেখুন আমার এই প্রসঙ্গ চলে এলো যে আদর্শ গৃহীরা ভগবানকে পুত্র রূপে লাভ করতে পারে। তাহলে আদর্শ গৃহী তো ভগবানকে পাওয়া সব থেকে সহজ, যেখানে মা যশোদা কি গৃহী নয়? মা যশোদা তো গৃহী, দেবকী বসুদেব গৃহী, হ্যাঁ, কৃষ্ণ সুত বাহ গৃহী,
সবাই গৃহী। হ্যাঁ, রামচন্দ্রের বাবা মাও গৃহী, সবাই গৃহী, তাই গৃহীরাও ভগবানকে খুব সহজেই লাভ করতে পারে। হ্যাঁ, সে কথাই বলছে। তাই অত্রিমুনি অনুসুয়ার প্রার্থনায় ষষ্ঠ অবতারে তিনি অত্রিমুনির পুত্র দত্তাত্রেয় নামে জন্মগ্রহণ করেছিলেন। এই অবতারে তিনি অলর্ক, প্রহ্লাদ প্রমুখকে ব্রহ্মজ্ঞান উপদেশ করেছিলেন। প্রহ্লাদকে, অলর্ককে উপদেশ দিয়েছিলেন। সপ্তমবার রুচি নামক প্রজাপতির পত্নী আকুতির গর্ভে যজ্ঞ নাম নিয়ে তিনি অবতার গ্রহণ করেছিলেন। সপ্তমবারের অবতার হচ্ছেন যজ্ঞ সাক্ষাৎ। সেই অবতারে তিনি নিজ পুত্র জাম প্রমুখ দেবগণের সাথে স্বয়ংভূ মনন্তর প্রতিপালন করেছিলেন। তারপর বলছেন রাজা নাবির পত্নী মেরুদেবীর গর্ভে ঋষভদেব রূপে ভগবান অষ্টম অবতার রূপে জন্মগ্রহণ করেছিলেন। হ্যাঁ, এই অবতারে তিনি পণ্ডিতগণকে সমস্ত আশ্রমের শ্রেষ্ঠ পরমহংস সেবিত পথ প্রদর্শক, হ্যাঁ, তিনি পথ প্রদর্শন করেছিলেন। অর্থাৎ ঋষভদেবকে শ্রেষ্ঠ পরমহংস বলা হয়। এখন এই প্রসঙ্গে একটি কথা মনে পড়ে গেল, এই যে ভগবান ঋষভদেব, এই ঋষভদেব তো ভগবানের এক অবতার ছিলেন। তো তা ওই ঋষভদেবের ওই ঋষভদেবের 101টি পুত্র ছিল। হ্যাঁ, 101টি পুত্র ছিল। তা ওই পুত্রদের মধ্যে তার প্রথম পুত্র ছিল জড়ভরত। জড়ভরত যিনি আমাদের গুরুদেবের আদর্শ, হ্যাঁ, যার নামে ভারতবর্ষ, মানে ভারতবর্ষ 3 ভরতের নামে করা হয়, তার মধ্যে একটি ভরত। হ্যাঁ, অনেকে বলে থাকেন যে রামের ভাই ভরতের উদ্দেশ্যে, আবার অনেকে আমাদের ওই দুষ্মন্ত ভরত, ওই ভরতের কথা বলে। যাই হোক, 3 ভরতই আমাদের ভারতবর্ষের আদর্শ, মোট কথা। তা এই ভরত আমাদের গুরুদেবের আদর্শ। জড়ভরতের কথা আমাদের সবাই জানা ভাগবতে। হ্যাঁ, তা উনি ছিলেন প্রথম পুত্র। হ্যাঁ, তিনি সংসারে জড়ের মতো থাকতেন। তার ভাইরা বড়, আরো অন্যান্য ভাইরা অত্যাচার করেছিল। তার মধ্যে মানে ঋষভদেবের 10টি পুত্র ছিল মহারত্ন। তার মধ্যে প্রথম ছিল জড়ভরত, আর বাকি ছিল 9 জন নবযোগীন্দ্র। তাদের কথাও আছে, দেখবেন খুব ভালো লাগবে তাদের বাণীগুলো পড়লে, নবযোগীন্দ্র। হ্যাঁ, তা এই যে ঋষভ, তা আমাদের গুরুদেব তখন ওই পরমহংস সম্বন্ধে কথা বলছেন। গুরুদেব যেহেতু পরমহংস, তো তা এক এক সময় ওনার মানে কখনো দয়া পরবশ হয়ে কৃপা করে, হ্যাঁ, অহৈতুকী করুণা করে তিনি কখনো কখনো তার ঐশ্বর্য প্রকাশ হয়ে যেত আর কি। তা ওই জন্য তখন ওনাকে জিজ্ঞেস করা হলো যে আপনি তো পরমহংস উপাধি পেয়েছেন, এরকম পরমহংস। তা এরপর আরো অন্যান্য ডিগ্রি মহাপুরুষদের কথা বলা হলো, এরা তো পরমহংস, এরকম পরমহংস। তা ওর পরমহংস ব্যাপারটা কি একই, সবাই তো একই? উনি বলেন না, অত সস্তা নয়, অত সস্তা নয়। তাই বললেন। তখন গুরুদেব বলেন আপনি যে পরমহংস কি বলে যে ভাগবত, তখন হয়তো ভাগবতের ঋষভদেবের নাম আমি জানি না, প্রথম যখন শুনছি। ভাগবতের ঋষভদেব আছে, ঋষভদেব ভগবানের একজন অবতার। হ্যাঁ, তার সেই ঋষভদেব শ্রেষ্ঠ পরমহংস। ঋষভ কথার অর্থই হচ্ছে শ্রেষ্ঠ পরমহংস। তাই বললেন সেই শ্রেষ্ঠ পরমহংস বলেন সেই ঋষভদেবের যে গুণ আমার মধ্যে সেই, তাই বলেছে ঋষভদেবের মধ্যে যে গুণ আমার মধ্যে সেই গুণ, ডাইরেক্ট গুরুদেব বললেন। তখন আমরা জানি না ঋষভদেব কি, আমরা তখন গুরুদেব মুখ থেকে ওই কথাই শুনছি। হ্যাঁ, বলে ওই ঋষভ কথার অর্থ হচ্ছে শ্রেষ্ঠ পরমহংস, ওইটুকু। হ্যাঁ, তখন বলে ঋষভদেবের যা গুণ আমার মধ্যে তাই গুণ। তখন বললেন যে পরমহংসের অনেক ভাগ আছে। তখন সংক্ষেপে এইটুকু আমাকে বোঝালেন, যেমন ধরো সবেরই তো ভক্তদের তো ভাগ আছে। কিরকম না, বললেন যে দাস্য ভক্তিতেও ভগবানকে ভজনা করা হয়। দাস্য ভক্তিতে শ্রেষ্ঠ কে? হনুমানজি। তাহলে সেখানে তিনি হচ্ছেন, হ্যাঁ,
শ্রেষ্ঠ পরমহংস, মানে দাস্য ভক্তিতে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ পরমহংস। হ্যাঁ, সেরকম সত্য ভক্তিতেও শ্রেষ্ঠ পরমহংস হচ্ছেন অর্জুন। যেমন অর্জুন যেমন হচ্ছে ঐশ্বর্য ভাবে, ঐশ্বর্য সম্পর্কে শ্রেষ্ঠ পরমহংস। আবার মাধুর্য সম্পর্কে শ্রেষ্ঠ পরমহংস হচ্ছে আমাদের মধুমঙ্গল বা সুবল সখা। তাই এনারা হচ্ছেন সত্য ভক্তিতে শ্রেষ্ঠ পরমহংস। হ্যাঁ, আর বাৎসল্য রসের শ্রেষ্ঠ পরমহংস হচ্ছেন নন্দ যশোদা। হ্যাঁ, আর মধুর ভাবে শ্রেষ্ঠ পরমহংস হচ্ছেন ললিতা তথা রাধারানী। হ্যাঁ, বুঝতে পেরেছেন? বাচ্চারা সব পরমহংস, সবাই গোপীরাও পরমহংস, যারাই ভগবানকে প্রাপ্ত হয়ে গেছে তারা পরমহংস। মানে ভগবানের, তারা ভগবানকে সমস্ত কিছু দিয়ে দিয়েছে আর কি। হ্যাঁ, তাদের আর পরমহংস মানে কি? পরমহংস মানে সাধারণ অর্থে বোঝায় রাজহাঁস। পরমহংস রাজহাঁস, রাজহাঁস কি করে? রাজহাঁস জলের মধ্যে চলছে, জলের মধ্যে সবসময় থাকছে, কিন্তু জলটা তার গায়ে স্পর্শ করে। এটা হাঁসের একটা বড় গুণ, রাজহাঁসের একটা বড়। সেরকম যে তত্ত্বজ্ঞ ব্যক্তিরা যারা সংসারের মধ্যে থাকবে, কিন্তু সংসারের মায়া মোহ কোনো কিছু তাদেরকে স্পর্শ করে না, সুখ দুঃখ সবের অতীত, ওই সংসারে তারা ওই গোপন ভাবে তারা থাকে, ওই সংসারে সবকিছু তারা ভোগ করে, ওই নামে মাত্রই ভোগ করে, তারা কোনো কিছু সংসারে কোনো কিছু লিপ্ত নয়। ওই তাই হচ্ছে পরমহংস। তা সেই পরমহংসের মধ্যে শ্রেষ্ঠ এইসব ব্যক্তিরা যেগুলো বললাম, তাই মধুর রসের মধ্যে শ্রেষ্ঠ ললিতা বা রাধারানী। গুরুদেব তখন বললেন যে এইরকম ওই আমার ওই রকম ওই পরমহংস বুঝে যায়। রাধারানীর যে ভাব, ললিতা সখীর যে ভাব, আমারও সেই ভাব। আর এই যে এখানে এই ঋষভদেব বলে, এই ঋষভদেব এমন ব্যক্তি ছিলেন, বলছেন যে উনি যখন ওনার ছেলেদেরকে সব মানে এইসব অবতার গুলো করার আগে একটা কারণ বুঝতে পারছেন তো? এই অবতারের কারণটা কি? এই অবতারে তিনি এত নিরাসক্ত, বলছেন যে তিনি তারপরে অবধূত, মানে ঋষভদেব সর্বপ্রথম পৃথিবীতে অবধূত বৃদ্ধিটাকে প্রচার করেছিলেন। অবধূত বলতে কি বুঝা যায় না? অবধূত কাকে বলে? অবধূত মানে হচ্ছে যেমন নিত্যানন্দ মহাপ্রভুকে অবধূত বলা হয়, অবধূত। হ্যাঁ, অর্থাৎ যারা এক জায়গাতে স্থায়ী থাকে না, এক জায়গায় স্থির থাকে না। হ্যাঁ, এক জায়গায় যারা স্থির থাকে না, যারা যাযাবর বৃত্তি বলা হয়। যাযাবর বৃত্তির চরম অবস্থার নামই হচ্ছে অবধূত বৃত্তি। যাযাবর বৃত্তিটাই অবধূত বৃত্তি, বুঝতে পারছেন? এক জায়গায় তারা থাকে না, অবধূত। এবং শুধু তাই নয়, সেই অবধূত ব্যক্তি হচ্ছে এমন যে তার মধ্যে কোনো মানে যে যত হিংসা প্রয়োগ করুক না কেন, যে তাকে যত অত্যাচারই করুক না কেন, সব কিছু হাসি মুখে সহ্য করুক। যেমন উদাহরণ দিচ্ছে যে এই ঋষভদেব যখন তার ছেলেদেরকে সমস্ত দায়ভার, সংসারের দায়ভার সবকিছু দিয়ে দিলেন। হ্যাঁ, দিয়ে দেওয়ার পর তিনি ওই অবধূত বৃত্তি অবলম্বন করছিলেন। সেই অবধূত বৃত্তিটা কিরকম জানেন? তিনি একেবারে নগ্ন অবস্থা, মানে উলঙ্গ যাকে বলে, উলঙ্গ অবস্থায় তিনি ঘর বাড়ি সব ছেড়ে দিলেন। উলঙ্গ অবস্থায় সারা দেশ ঘুরতে লাগলেন গোপনীয় ভাবে। কিভাবে? না খেপার মতো হয়ে, খেপার মতো উলঙ্গ অবস্থায় এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, আর শুধু সেই হরি কীর্তন করে বেড়াচ্ছে। এইবার কথার মধ্যে দেখা যাচ্ছে যে তখন ইয়ং ছেলেরা কি করছে, ওই খেপার মতো তাকে দেখে হ্যাঁ ভাবছে যে পাগল ব্যক্তি, নেকি করছে তার উদ্দেশ্যে। হ্যাঁ, তারা প্রস্তাব করে তার গা দিয়ে ছুঁড়ে দিচ্ছে। চিন্তা করো, কেউ পায়খানা করছে তার গা দিয়ে ছুঁড়ে দিচ্ছে। হ্যাঁ, কেউ একটু খাবার খাচ্ছে তার গা দিয়ে ছুঁড়ে দিচ্ছে। গান ওই ঋষভ দেবে, তাতেও তিনি কিন্তু অবিচলিত হয়ে পড়ে। মানে সংক্ষেপে বলা হয়, বিরাট এই ঘটনা আছে। দেখবেন একদিন ঋষভ দেবের আলোচনা একদিন যদি বাড়িতে আস্বাদন করার চেষ্টা করবো। তখন কি করেছেন উনি, কিন্তু ওই হাসি মুখে সব মেনে নিচ্ছেন। কোন অবস্থায় তার কোনো বিচলিত, মানে বিচলিত করতে পারেনি। শ্রেষ্ঠ অবধূত তিনি,
এই সংসারে তাকে মান অপমান কোনো কিছু তাকে গ্রাহ্য করে না। মানে ভাগবতে তিনি এই শিক্ষাটা দিচ্ছেন যে এই সংসারে তিনি সুখী, যিনি সমস্ত দুঃখ যন্ত্রণাকে সহ্য করতে পারে। মান অপমান যে যাই কিছু করতে না তিনি একদম হাসি মুখে সব কিছু করবেন। আবার কোনো কোনো জায়গাতে হরিনাম করতে করতে যাচ্ছেন, গায়ে জুতো দিয়ে দিচ্ছেন না, তাতেও তিনি হাসতে 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 সব বেড়ে নিচ্ছে। মানে এক অন্যরকম ভাব আর কি, যেটা এই জগতে কেউ মেনে নিতে পারা অসম্ভব, যেটা ঋষভদেব একমাত্র মেনে নিয়েছিল। হ্যাঁ, তো সেই অবতারে তিনি অষ্টম অবতারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। হ্যাঁ, এই তাই বলছেন তিনি পণ্ডিতগণকে সমস্ত আশ্রমের শ্রেষ্ঠ পরমহংস সেবিত পথ প্রদর্শন করেছিলেন। সমস্ত পণ্ডিতগণকে, এই জগতে যারা পণ্ডিত যারা জ্ঞানী তাদেরকে শ্রেষ্ঠ পথ পথ প্রদর্শন করেছেন না, তিনি ওইভাবে বৃদ্ধি করে দেখিয়েছেন, নিজে আচরণ করে দেখিয়েছেন। তিনি কোথাও যে যতই যা অপমান করুক তিনি হাসি মুখে সব সহ্য করেছেন। ঋষি ভীর যাচিত রেজে নবম পার্থিব বপু দুগ্ধে মাপ অধিক বিপ্রাস্তরাং স উত্তম রূপং স জগ্রিয়ে মৎসং চাক্ষুষাদ স বিপ্লবে নাব্যরূপ মহিমাজ্জাম উপাদ বৈবসাতং মনুম। তারপরে ঋষিদের প্রার্থনায় নবম অবতার তিনি রাজা পৃথিবীরূপে এসেছিলেন। পৃথিবীরূপে, যার নামে পৃথিবী। এ সৌনকাদি ঋষিগণ, এই অবতারে তিনি পৃথিবী থেকে সমস্ত ঔষধি প্রভৃতি বস্তু দহন করেছিলেন। এর ফলে পৃথু অবতার অতীব কমনীয় হয়েছিলেন। এই পৃথিবীতে যত ঔষধি মানে আয়ুর্বেদিক চিকিৎসার যে সকল গাছ গাছরা থেকে যেসব ওষুধ পাচ্ছে, এই পৃথিবী থেকে সবকিছু উৎপন্ন হয়েছে। তাই এই অবতারে ওই ঔষধ, আমরা যে ঔষধ পাচ্ছি সবই কিন্তু গাছ গাছরা থেকে এসেছে। আপনি হোমিওপ্যাথিক বলুন, এলোপ্যাথিক বলুন, সবই কিন্তু ওই গাছ গাছরা থেকে এসেছে। তাই তার আবির্ভাব হচ্ছে পৃথিবী মহারাজের কাছ থেকে। তাহলে কত নম্বরে এটা? নবম। হ্যাঁ, চাক্ষুষ মন্বন্তরের শেষে যখন সমগ্র ত্রিভুবন সমুদ্র প্লাবিত হয়েছিল, তখন তিনি মৎস্যের রূপে দশম অবতার গ্রহণ করেছিলেন। দশম অবতার, এটা তো আপনারা পড়েছেন সবাই, আমাদের ভাগবতী কথাতে গুরুজন লিখেছেন মৎস্য অবতারের কথা। হ্যাঁ, এবং পৃথ্বীরূপী পৃথিবীরূপ নৌকাকে আরোহণ করিয়া পরবর্তী মন্বন্তরের অধিপতি বৈবস্বত মনুকে রক্ষা করেছিলেন। সুরা 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 মুদি ধীতং মথনন্নতান মন্দরাচলম তদ্রে মকট রূপেণ পৃষ্ঠ একাদশ বিভু। এবারে বলছেন দেবতা এবং দানবেরা যখন সমুদ্র মন্থন করেছিলেন, সেই সময় পূর্ব রূপ ধারণ করে তিনি একাদশ অবতার রূপে জন্মগ্রহণ করে মন্দার পর্বতকে নিজের পিঠে ধারণ করেছিলেন। যখন সমুদ্র মন্থন হয় তখন কি হয়েছিল? পূর্ব রূপে ওই মন্থন দণ্ডকে মানে সুমেরু পাহাড়কে, মেরু পাহাড়কে তিনি নিচে ধারণ করেছিলেন পূর্ব রূপে। নাহলে তো সেই পাতালে চলে যাচ্ছিল। তাহলে এটা হচ্ছে একাদশ অবতারে। আর দ্বাদশ অবতারে ধন্বন্তরী মূর্তি, তিনি ডাক্তার রূপে পৃথিবীতে প্রথম এসেছেন। যাকে ডাক্তার বলা হয়। ধন্বন্তরী দ্বাদশ অবতার, মানে 12 নম্বর অবতারে ধন্বন্তরী মূর্তি ধারণ করে অমৃত ভাণ্ড হাতে নিয়ে সমুদ্র থেকে উঠে এসেছিলেন। এবং ত্রয়োদশ অবতারে মোহিনী রূপ ধারণ করে দানবদের মোহিত করে দেবতাদের অমৃত পান করিয়েছিলেন। মোহিনী রূপে ভগবান এসেছিলেন, সেটা সকলেরই জানা। যাই হোক, চতুর্দশ অবতারে তিনি নৃসিংহ রূপ পরিগ্রহ করে নিজের রূপ দিয়ে প্রবল পরাক্রান্ত দৈত্যরাজ হিরণ্যকশিপুর বুক বিদীর্ণ করেছিলেন। যেমন ভাবে কটকার অর্থাৎ যারা মাদুর বলে এর কা নখ দিয়ে
তৃণ বিশেষ এরকম নখ দিয়ে বিদ্যুৎ করে দিয়েছিলেন কাকে? প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপুকে। পঞ্চদশং বামনকং কৃত্বা গদধ্বরং বলে পদত্রয়ং যাচমান প্রত্যাদিত সুস্ত্রী বিশষ্টকম। বলছে 19 নম্বরে বলছেন পঞ্চদশ অবতারে বামন রূপ ধারণ করে তিনি দৈত্যরাজ বলির যজ্ঞস্থলে গমন করেন। বলির কাছ থেকে স্বর্গরাজ্য উদ্ধারের জন্য চাইলেন কেবলমাত্র তিনি 3 পাত পরিমিত ভূমি। হ্যাঁ, তাই সেই 3 পাদে কি করেছিলেন? সর্বমাত্র পাতার 3 পাদে নিয়ে নিয়েছিলেন। যাই হোক, অবতারে সরসমে বৎসর ব্রহ্মদরো নৃপান ত্রিসপ্ত কৃত্বা কুপিত নিক্ষত্রাম অপরিমসিম। ষোড়শ অবতারে পরশুরাম রূপে ক্ষত্রিয় নৃপতিদের ব্রহ্মবিদ্বেষী ও ব্রাহ্মণ হত্যা রূপে দেখে ক্রুদ্ধ হয়ে তিনি 21 বার পৃথিবীকে নিক্ষত্রিয় করে দিয়েছিলেন। যারা পরশুরামজি 21 বার ক্ষত্রিয়দেরকে নিহত করেছিলেন। তত সপ্তদশ জাত সত্যবত্তাং পরাশাত চক্রে বেদতর শাখা দৃষ্টা পুংসং অল্প মেধস। এরপর তিনি সপ্তদশ অবতারে সত্যবতীর গর্ভে পরাশর মুনির ঔরসে ব্যাস রূপে অবতীর্ণ হন। ভগবান ব্যাস রূপে তিনি এই ভাগবত রচনা করেছেন, বা 17টি পুরাণ, 108টি উপনিষদ, সর্বশ্রেষ্ঠ পুরাণ এই ভাগবত রচনা করেছেন। সেই সময় মনুষ্যগণের অল্প বুদ্ধি দেখে বেদরূপ বৃক্ষের শাখা বিভাজন করেছিলেন। নর দেবত্তম মানব সুর কার্য চিকিৎসয়া সমুদ্র ধীন গ্রাহাধীন চক্রে বীর্যানত উপরম। এইবারে বলছেন অষ্টাদশ অবতারে দেব কার্য সম্পাদনের জন্য নরপতি রূপে রাম অবতার গ্রহণ করেন এবং সেতু বন্ধন করেন। রাবণ বধ প্রভৃতি নানাবিধ বিরচিত লীলা করেছিলেন। হ্যাঁ, তাই এইভাবে আমরা বিভিন্ন অবতারের কথা, এখানে আরো আরো সব অবতারের কথা বলছেন, ঠিক আছে? তাই আমরা মোটামুটি কিছু অবতার গুলো আমরা আস্বাদন করলাম। হ্যাঁ, তারপরে কলিযুগে এসে গেল মগধ দেশে দেশ বিদেশি দানবদের মোহিত করবার জন্য অজনের পুত্র বুদ্ধ অবতার। বুদ্ধদেব এসেছিলেন। তারপরে কলিযুগের অবসান সময়ে আবার রাজারা সব দস্যু ভাবাপন্ন হয়ে যাবে, তখন জগৎ পালক বিষ্ণু দশা নামে ব্রাহ্মণের ঘরে কল্কি রূপে অবতীর্ণ হবে। তখন আবার কল্কি ভগবান আসবেন। হে সৌনক ঋষিগণ, অগাধ জলাশয় থেকে যেমন হাজার হাজার ছোট ছোট জলপ্রবাহ নির্গত হয়ে থাকে, সেইরূপ সপ্তনীতি ভগবান শ্রীহরির থেকে অসংখ্য অবতার আবির্ভূত হয়ে থাকে। ঋষি, মনু, দেবতা, প্রজাপতি, মনুপুত্র এবং যত মহাবীর্যশালী আছেন এরা সকলেই শ্রী ভগবানেরই অংশ। সেই অবতার হলো ভগবানের অংশ অবতার অথবা কলা অবতার। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তো স্বয়ং অবতার। এতে চাংশ কলা পুংসং কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রের আরি ব্যাকুলাম লোকম বুঝান্তি যুগে যুগে। এই যে সেই শ্লোকটা, বিখ্যাত শ্লোকটা বলছে যে একমাত্র স্বয়ং ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ। এখানে সেই কথাই বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং অবতারী। তাই অসুরদের অত্যাচার যখন মানুষ পীড়িত হয়ে যায়, তখন যুগে যুগে নানা রূপ ধারণ করে ভগবান তাদের রক্ষা করেন। ভগবানের দিব্য জন্মে এই কথা কাহিনী অত্যন্ত পূজ্য ও রহস্যময়। যে মানুষ একাগ্র চিত্তে প্রাতঃকাল ও সায়ংকালে নিয়মিত ভাবে ভক্তি সহকারে এই কথা পাঠ করে বা শ্রবণ করে, সমস্ত রকম দুঃখ থেকে সে পরিত্রাণ পায়। তাই আমরা যে কথা শ্রবণ করলাম, সমস্ত রকম দুঃখ আমাদের দূর হয়ে যাবে যদি আমরা বিশ্বাসের সহিত এবং ভক্তির সহিত যদি আমরা শ্রবণ করি। তাহলে এই পর্যন্ত আজ আমাদের ভাগবত কথা বিশ্রাম দিচ্ছি। কালকে আমরা আবার অন্য পর্বে যাবো। আমরা বেছে বেছে পড়বো, যেটা আমাদের সাধারণত আস্বাদন হয় না, সেই জায়গাগুলো থেকে আমরা পাঠ করবো। আজকে এখানে আমাদের ভাগবত কথা বিশ্রাম করুক। জয় গুরু।
একটুখানি নাম সংকীর্তন করে নিন। राधे श्याम 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 राधे 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 कृष्ण राधे कृष्ण राधे कृष्ण बोलो भगवान ठाकुर श्री हरिदेव जी की सद्गुरु ठाकुर श्री हरिदेव जी की भगवान श्री हरिदेव जी की ठाकुर श्री हरिदेव जी की जय जय राधे जय जय राधे जय जय राधे बोलो अखिल भारत अखिल भारत धाम राय जय जय श्री राधा गोविंद हरि बोल हरि बोल जय गॉड सत्यमान हरि बोल हरि बोल हरि बोल जय श्री गुरु कुमार हरि बोल
রাধে শ্যাম। জয় গুরু রাধে শ্যাম। জয় গুরু জয় রাধে গুরু শ্যাম। রাধে জয় গুরু রাধে জয় গুরু শ্যাম। রাধে শ্যাম। জয় গুরু রাধে শ্যাম। জয়।